সো গুড ইভিনিং সকলকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে 26 তারিখ, কালকে 27 তারিখ হচ্ছে আমার ফ্লাইট আছে। কালকে আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি। সো এবারেও অনেক কম টাইমের জন্য এসেছিলাম, বাট চলে যাচ্ছি কালকে। কালকে আমার সন্ধেবেলা 6:40-এ ফ্লাইট আছে, যেটা আমি 8টার মধ্যে ব্যাঙ্গালোর পৌঁছে যাবো। সো কালকে হচ্ছে ব্যাঙ্গালোর পৌঁছানোর পর তারপরের দিনে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সে যাই হোক। বাট 27 তারিখ আমার, মানে কালকে 27 তারিখ, কালকে আমি চলে যাচ্ছি। সো ব্লগটা শুরু করে দিলাম। সো আগের ভিডিওতে যারা দেখেছো, ভালো লেগেছে ভিডিওটা, তো তারা লাইক করেছো, থ্যাংক ইউ সবাইকে। এরকম করে করে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, আশা করছি আমার আরও সাবস্ক্রাইবার বাড়বে এবং তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ঠিক আছে? আরও সেরা সেরা ভিডিও নিয়ে আসবো আমি এই চ্যানেলে, ঠিক আছে? আর এই ভিডিওটাও তোমরা পুরোটা দেখতে থাকো। আমি পুরোপুরি ব্যাঙ্গালোরের যাওয়া পর্যন্ত জার্নিটা শেয়ার করবো তোমাদের সাথে। অন্যবারে যাই আমি ট্রেনে যাই, ট্রেনের ভিডিও বানাই, এবারে ফ্লাইটে যাচ্ছি, ফ্লাইটের ভিডিও বানাবো, ঠিক আছে? সো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো কালকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছি গাইস। তো একটু লাস্ট রাইড করতে বেরোলাম। আসলে আমি এখনও পর্যন্ত আরসি কার্ডটা পাইনি, মানে গাড়ির নাম ট্রান্সফার হতে মিনিমাম 1 মাস টাইম লাগবে। তো আমি এখনও পর্যন্ত আরসি কার্ড পাইনি। তো আরসি কার্ড ছাড়া আমি ব্যাঙ্গালোরে গাড়িটাকে নিয়ে যেতে পারবো না। তো আমি ওই জন্য বাড়িতে গাড়িটা রেখেই যাচ্ছি। আরসি কার্ড এলে হয়তো নিয়ে যাব তারপরে। সো এখন 1 মাস টাইম লাগবে এবং ভোটের কারণে বলছে আরও দেরি হবে আরটি অফিসে। মানে যাদের কাছ থেকে গাড়ি কিনেছিলাম তারাই বলছে ভোটের কারণে আরটি অফিসে বলেছে যে দেরি হবে, আরও 1-1.5 মাস লাগতে পারে নাম ট্রান্সফার হতে। সো আরটি অফিসেই আছে আমার আরসি কার্ডটা। সো এই যে হাইওয়ে রাইড করতে পেরেছিলাম, এত সুন্দর লাগছে ভিউটা, কি বলবো ভাই, দেখো। তো ওই জন্য একটু রাইড করতে পেরেছিলাম, একটু মনটাও খারাপ, যদি নিয়ে যেতে পারতাম ভালো হতো। বাট খুব শীঘ্রই নিয়ে যাব। বাট দেখা যাক, টেম্পোরারি ফেজের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছি, কতদিন থাকবো আমি নিজেও জানি না। সো এটাই। গাইস ফাইনালি আমি পৌঁছে গেছি এয়ারপোর্ট। এই যে দেখো, আর ভাই এত গরম ভাই, আমার অবস্থা খারাপ হয়ে গেছে পুরো ভাই, আসতে পারি। সো গাইস আমার ফ্লাইট হচ্ছে 8:35-এ, আর আমি এয়ারপোর্টে ঢুকে গেছি ভাই। আর এত গরম, আরামবাগ থেকে হচ্ছে আমি ট্রেনে এসেছি, হাওড়া পর্যন্ত আসতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমার সাথে একটা স্ক্যাম হয়েছে গাইস, আমি সেটার ডিটেল ভিডিও আমি বানাবো। উবের একটা স্ক্যাম করেছে আমার সাথে হাওড়া স্টেশনে। আর এখন হচ্ছে আমি ব্যাগেজ জমা দেবো, আর এটাই হচ্ছে ব্যাপার। আমি অনেক টায়ার্ড আরামবাগে, আর তাছাড়াও আজকে এত গরম কি বলবো, আমি অনেক গরম। তো আমার টিকিট হচ্ছে ইন্ডিগোতে। তো এখন আমি যাব ইন্ডিগোতে, আমার ব্যাগেজ জমা দেবো। তো এটাই। তো গাইজ ব্যাগ জমা দিয়ে দিয়েছি এবং চেকিংও কমপ্লিট আমার। সো আর একটু তাড়াতাড়ি করে ফেললাম। তো এবার একটু বসবো। প্রবলেমটা হয়েছে এটাই যে আমি শ্যাম্পু ক্যারি করছি এই কাঁধের ব্যাগটাই। অ্যাকচুয়ালি লাগেজ ব্যাগ হচ্ছে 15 কেজি, তো লাগেজ ব্যাগে জায়গা ছিল না, তাই জন্য আমি পিঠের ব্যাগে শ্যাম্পু ক্যারি করছিলাম লরিয়াল প্যারিসের। তো জানি না কেন চেকিংয়ের সময় আবার আলাদা করে একটু খানিকক্ষণ দাঁড়িয়ে আমার টাইম ওয়েস্ট করালো। বললো যে না, তুমি কেন নিয়ে যাচ্ছ এটা, কিসের জন্য? তো বললাম যে আমার লাগেজ ব্যাগে জায়গা ছিল না, তাই জন্য আমি দাঁড়াও একটু বসি। কী বলবো, সত্যি কথা বলতে কি, আমি আসলে এই ব্যাগটা আছে আমার, হচ্ছে যেটা লাগেজ ব্যাগ ছিল সেটা হচ্ছে 15 কেজি, একটুও জায়গা ছিল না। তো তাই জন্য আমি এটা, আমার এই ব্যাগটা হচ্ছে আমার 7 কেজি, বাট 7 কেজি আমি কিছুই ঢোকাইনি, তো এটা জায়গা ছিল। তো আমি এর মধ্যে শ্যাম্পু ক্যারি করছিলাম। তো পুলিশটা আলাদা করে আমাকে ডেকে খানিকক্ষণ দাঁড় করিয়ে রাখলো, কেন নিয়ে যাচ্ছ, এই জন্য কেন নিয়ে যাচ্ছ, কিসের জন্য নিয়ে যাচ্ছ। তারপর আমার এই ব্যাগটা হেলমেটও আছে, ঠিক আছে। তো খানিকক্ষণ দাঁড় করিয়ে রাখলো আমাকে। ভাই শ্যাম্পু নিয়ে যাওয়ার জন্য কী প্রবলেম সেটা আমি নিজেও জানি না, ঠিক আছে। তো তাকে দেখালাম ভালো করে, ব্যাগটা খুলে আমার ভালো করে দেখলো, তারপর জিজ্ঞাসা করলো যে কেন আমি শ্যাম্পু নিয়ে যাচ্ছি, কিসের জন্য। জানি না ভাই কেন, এটা কী রিজন ভাই।
তো ওখানটা খানিকক্ষণ আমার টাইম ওয়েস্ট হলো। তো এখন বাজে ঘড়ি কাটায় 7টা, আমার 8:35 ফ্লাইট। সত্যি কথা বলতে কি একদম আমার যাওয়ার মন করছে না ব্যাঙ্গালোর, সিরিয়াসলি বলছি ভাই, একদম বেকার লাগছে আমার যেতে। বাট ঠিক আছে, ব্যাঙ্গালোর হচ্ছে আমার সেকেন্ড বাড়ির মতো, তো যাই হোক যাবো, বাট একদম যাওয়ার মন করছিল না সত্যি কথা বলতে কি, একদম যেতে ভালো লাগছে না আমার ব্যাঙ্গালোর। ফাইনালি বসে পড়েছি, 8:35 টাইম, এখনও 30 মিনিট বাকি আছে। সো 2 ঘন্টা পরে ব্যাঙ্গালোর পৌঁছে যাবো। আবার গিয়ে ব্যাঙ্গালোরের ব্লগ আসতে চলেছে, আরও ব্যাঙ্গালোরের ভালো ভালো ব্লগ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই। আর চলো ব্যাঙ্গালোর, চলো ব্যাঙ্গালোরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। ফাইনালি চলে এসেছি ব্যাঙ্গালোর, আমার সেকেন্ড ঘর বলতে পারো। এখন বাজে 11:30 বাজে, অনেকটা দেরি করে ল্যান্ড করিয়েছে কারণ ওয়েদারটা খারাপ তাই। বাট ব্যাঙ্গালোরে তো দেখতে পাচ্ছি সব কিছু ক্লিয়ারই, ওয়েদার দেখো, এই যে এয়ারপোর্টে ওয়েদার তো ক্লিয়ারই আছে। জানি না মাঝখানে একটু কী প্রবলেম হচ্ছিলো, টার্বুলেন্স অনেক ফেস করেছি। সো ফাইনালি ব্যাঙ্গালোর, ওয়েলকাম টু ব্যাঙ্গালোর ভাই, চলে গেলাম। এবারে ক্যাব বুক করব এবং বেরিয়ে যাব। আই থিঙ্ক উবেরের পার্কিং ওই সাইডে, ট্যাক্সিগুলো ওখানে, তো এখন ওইদিকে যাব। বুকিং করিনি আমি এখনও পর্যন্ত, বুকিং করব। সত্যি কথা বলতে কি আসতে একদমই ভালো লাগছিল না, তবুও এলাম আমি। সত্যি বলছি এবারে আসার একদম মন ছিল না, যেন খুব শীঘ্রই আমার ছুটিটা শেষ হয়ে গেল। আসার ইচ্ছা একদমই ছিল না, বাট তবু এলাম। সেটা তোমার ভিডিও স্টার্টিংয়ে দেখতে পাচ্ছিলে, তো অনেকটা টায়ার্ড তার জন্য। की बात है, हाँ वो तुम्हारा मत बोल रहे, मुझे बोलना तो रहती तो ये कर लेना। তো গুড মর্নিং গাইজ। তো কালকে রাতের বেলা আমার রুম ফিরতে ফিরতে 1টা বেজে গেছিলো, এবং তারপর আমি এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ ওয়েস্ট বেঙ্গলে অনেক গরম ছিল। কালকে 37°C ছিল এবং ফিলস লাইক 42। এবং আরামবাগ থেকে আমি হাওড়া পর্যন্ত ট্রেনে এসেছিলাম, এবং হাওড়াতে এসে আমার আমার সাথে উবেরেতে কালকে একটা স্ক্যাম করার চেষ্টা করেছিল। আমি এই ভিডিওটার পরেই সেটা একটা ডিটেল ভিডিও আনবো যে কী স্ক্যাম করার চেষ্টা করেছিল, ঠিক আছে, এবং তোমরাও কীভাবে সতর্ক হতে পারো, ঠিক আছে। একটা বড়সড় আমাকে স্ক্যাম করার চেষ্টা করছিল। তো এটাই, ব্যাঙ্গালোর চলে এসেছি, এবং আরেকটা ভিডিও খুব শীঘ্রই আসবে। কালকে আরেকটা জায়গায় আমি যাব, তো ওটা একটু জব রিলেটেড ভিডিও হয়ে যাবে আর কি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কী করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, বাই।